জয় গোপাল, রাধে রাধে। এটা ছিল দোল পূর্ণিমার দিনের ভিডিও। তাই বিশেষ কারণে একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। এখানে দেখো আমার গোপুসোনারা বসে পড়েছে স্নান করবে বলে। প্রথমেই গোপুসোনাদের একটু আবির মাখিয়ে দিয়েছি, যেহেতু দোল পূর্ণিমা আর গোপুসোনারা আবির মাখবে না এটা কি হয়? যেহেতু রাধারানী আর হচ্ছে আমার গোপুসোনা বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এই দোল পূর্ণিমাতে সুন্দরভাবে হচ্ছে আবির মেখে বৃন্দাবনে হোলি খেলেছিল। তাই হচ্ছে এখানে গোপুসোনাকে তো আজকের হোলির দিনে আবির মাখাতেই হয়। প্রথমে গোপুসোনাকে ঘি, চন্দন, মধু, টক দই, দুধ, গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে ভালো করে স্নান করিয়েছি। তারপর আমার মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি। নিয়ে এখানে ঠাকুরমশাই এসে গিয়েছে, সমস্ত বেদি টেদিগুলো আমি রেডি করে রেখেছিলাম। এখানে ফলগুলোও কেটে নিয়েছি। আর এখানে তখন দেখো সিন্নিটাও আমি নিজে মাখতে বসে পড়েছি। এবার অনেকেই বলবে, দিদি তুমি সিন্নি মাখছো, ঠাকুরমশাই মাখলো না। যেহেতু আমার গুরু দক্ষিণা নেওয়া আছে, মানে আইবুড়ো কাল থেকেই, সেটাই হচ্ছে আমি ওই জন্য সিন্নি মেখেছি। তারপর সিন্নি টিন্নি মেখে রেডি করে রেখে দিয়ে এখানে রান্নাঘরে চলে এসেছি ভোগ বানাতে। লুচি ভোগে যেগুলো যেগুলো হয়, আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ভগবানের ভোগেতে উচ্ছে ভাজা দিতেই হবে। আর এদিকে একটু ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, ঘি গরম মশলা দিয়ে করে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে দেখো সমস্ত লুচি ভোগ রেডি। আর এখানে সুজিও একটু করে নিয়েছিলাম। তারপরে নিজে রেডি হয়ে নিলাম। তারপরে এখানে আমাদের বাস্তুদেবী প্রথমেই পুজো হয়। আমাদের বাড়ির নিয়ম, প্রথমে আমাদের বাস্তুদেবী মা মনসার পুজো হবে, তারপরে সমস্ত পূজায় বসে গুরুজনদের অনুমতি নিয়ে পুজোয় বসতে হবে। আর যেহেতু দিনে ছিল গ্রহণের ব্যাপার, তাই হচ্ছে তাড়াহুড়ো করে পুজোটার আমি সমস্ত সব জোগাড় করে রেখেছিলাম। ঠাকুরমশাই এসে জাস্ট হচ্ছে পুজোয় বসে পড়েছিল। তাই এখানে দেখো আমরা সবাই মিলে পুজোয় বসে পড়েছি। আপনাদের দাদাভাই, আমি আর আমার বড় মেয়ে পুজোয় বসে পড়েছি। যেহেতু আমার বড় মেয়ের নামে এই পুজোটা হয়, ছোটোবেলার থেকেই বড় মেয়ের নাম করা এই পুজোটা হয়। ও ছোটোবেলায় একটু অসুস্থ ছিল, সেই কারণেই এই দোল পূর্ণিমার দিনে আমার বাড়িতে সিন্নিটা দেওয়ার প্রতি বছরই হয়। তা ঈশ্বরের আশীর্বাদে ও এখন সুস্থ স্বাভাবিক, তাই যতদিন ও পৃথিবীতে থাকবে বা আমরা থাকবো ততদিন এই পুজোটা আমার বাড়িতে হয়ে থাকবে। যাই হোক, এই ঘটনাটা অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, বিশেষ কারণেই করা হচ্ছে পুজোটা। আর এখানে দেখো এখানে সিন্নিও হয়ে গিয়েছে, পুজো হয়েছে। আর তারপরেই হচ্ছে আমরা হচ্ছে এখানে অঞ্জলি দিতে ব্যস্ত। যেহেতু ঠাকুরমশাই খুব তাড়াহুড়ো করছিল, কারণ হচ্ছে গ্রহণ যদি পড়ে যায়, গ্রহণের মধ্যে পুজো করা কোনো ফল পাওয়া যায় না। তাই হচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা শেষ করার চেষ্টা করছিল। আর আমাদের ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজোর আয়োজন বা গুছিয়ে করতে বলে, সেগুলো হচ্ছে উনি মানে একটা পুজোর যতটা চেষ্টা করে একদম নিষ্ঠাভাবে পুজোটা করার, আর খুব ভালো পুজোও করে। আর এখানে দেখো পুজো শেষের পরে মানে হোমে বসে পড়েছে। এই হোমেতেই অঞ্জলি আর একেবারে যজ্ঞটা হবে। আর এখানে ঠাকুরমশাই একদমই যজ্ঞর জন্য সমস্ত সব রেডি করে, আমি সব রেডি করে দিলাম। ঠাকুরমশাই এখানে দেখো যজ্ঞ শুরু করে দিয়েছে। তারপরে যজ্ঞ হয়ে যাওয়ার পরে আরতি হলো। নারায়ণ আর মা লক্ষ্মী দেবীর আরতির করার পরে আমরা হচ্ছে এবার পুজোটাকে সমাপন করব। কারণ পুজোর একদম লাস্টে সবার শেষেই আরতিটা হচ্ছিলো। তারপরে একটু পাঁচালি পড়া শোনা হবে। যেহেতু নারায়ণের সিন্নি হবে আর পাঁচালি পড়া হবে না, এটা তো হয় না। আর এখানে আপনার দাদাভাই, আমি এখানে নাম সংকীর্তন করছিলাম, যেহেতু একটু হরিনাম করতে হয় বাড়িতে সিন্নি দিলে। আর এখানে হচ্ছে আমি করছিলাম। আর এদিকে আপনাদের দাদাভাই আরতি, প্রত্যেকটা ঘরে আরতির তাপ নিয়ে দিয়ে এসছে। তারপরে সিন্নি জলে দিতে হয়, একটু কলা পাতা করে সিন্নি জলে দিয়ে তারপর আমরা তাড়াহুড়ো করে খেতে বসে গিয়েছিলাম। কারণ যেহেতু গ্রহণ লাগবে, তাই ঠাকুরমশাই বলেছিল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নাও, তারপর সবাইকে প্রসাদ দেবে। তারপর প্রসাদ দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম।